বর্তমানে একটি বাইক নিয়ে বাংলাদেশে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। বাইকটি হচ্ছে পালসার NS400, যেটি কিনা সম্প্রতি ভারতের বাইক বাজারে লঞ্চ করা হয়েছে। বাইকটির নাম পালসার NS400 দেওয়ায় কেউ বলছে বাইকটি বাংলাদেশে আসবে, আবার কেউ বলছে বাইকটি বাংলাদেশে আসবে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব এই বাইকটি কি আসলেই বাংলাদেশে আসবে নাকি আসবে না, এবং সাথে জানিয়ে দেব বাইকটির সকল স্পেসিফিকেশান এবং বাইকটি বাংলাদেশে লঞ্চ হওয়ার পর বাইকটির প্রাইস কত হতে পারে। বাইক সম্পর্কে নিত্য নতুন আপডেট পেতে সর্বদা চোখ রাখুন দি বাইক ইনসাইডারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। লেটস স্টার্ট দ্য মেন ভিডিও। পালসার NS400 বাইকটিকে দেখতে প্রায় পালসার NS160 বাইকটির মতোই দেখায়। সামান্য কিছু পরিবর্তন ছাড়া বাইকটির লুকস এবং ডিজাইনে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। যাই হোক, বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে লিকুইড কুল ফোরবাদ DOHC 373.2 সিসির ইঞ্জিন। পাওয়ার এবং পারফরমেন্সের দিক থেকে এই ইঞ্জিনটি যথেষ্ট আপডেটেড। এই ইঞ্জিনটি ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 40 HP এবং 8800 RPM, এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 35 নিউটন এবং 6500 RPM। বাইকটিতে ফুয়েল সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ফুয়েল ইনজেকশন, এবং কুলিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে লিকুইড কুল। এই পাওয়ারফুল ট্রান্সমিশনের জন্য বাইকটিতে ব্যবহার করা হয়েছে 6 স্পিড গিয়ারবক্স। ক্লাস হিসেবে বাইকটিতে থাকবে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাস। স্টার্টিং মেথড হিসেবে বাইকটিতে ব্যবহার করা হয়েছে ইলেকট্রিক। এখানে কোনো কিক স্টার্ট অ্যাভেলেবেল থাকবে না। কোম্পানি দাবি করে বাইকটি থেকে মাইলেজ পাওয়া যাবে 30 কিলোমিটার প্রতি লিটারে, এবং টপ স্পিড পাওয়া যাবে 160 কিলোমিটার প্রতি ঘন্টায়। সাসপেনশন হিসেবে বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 43 mm UHD সাসপেনশন। বাইকটির ফ্রন্টে UHD সাসপেনশন ব্যবহার করার কারণে বাইকটির ফ্রন্ট লুকটা অনেকটাই ভালো লাগে, এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে মনোশক উইথ নাইট্রক 6 স্টেপ অ্যাডজাস্টেবল। বাইকটির সাসপেনশন দুটি থেকে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন। টায়ার হিসেবে বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার, এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার। বাইকটির দুই চাকাতেই রেডিয়াল টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। ডিস্ক হিসেবে বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 320 mm ডিস্ক, এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 230 mm ডিস্ক। বাইকটি ব্রেকিং সিস্টেমকে আরও স্ট্রং করতে এবং রাইডারের সেফটির কথা মাথায় রেখে বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS এবং ট্র্যাকশন কন্ট্রোলের মতো উন্নত ফিচার। এই ফিচারগুলো আপনাকে একটি দুর্ঘটনার হাত থেকে অনেকটা রক্ষা করবে। বাইকটিতে 4টি রাইডিং মোডের পাশাপাশি থাকবে ব্লুটুথ কানেক্টিভিটি, যার মাধ্যমে আপনার হাতে থাকা মোবাইলটিকে বাইকের সাথে কানেক্ট করে আধুনিক সকল ফিচার উপভোগ করতে পারবেন। বাইকটিতে 5 হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে, যার কারণে আপনি বাইকটি নিয়ে লং রাইড করার পরও হাতে কোনো প্রবলেম ফেস করবেন না। এবং বাইকটিতে ব্যবহার করা হয়েছে স্পিড সিট, যার কারণে ফিলিয়ন এবং রাইডার খুব সহজে বাইকটি নিয়ে রাইড করতে পারবেন। বাইকটির সিট হাইট হচ্ছে 807 mm। আপনার উচ্চতা যদি 5 ফিট 2 ইঞ্চি বা 3 ইঞ্চিও হয়, তাহলে আপনি বাইকটি নিয়ে রাইড করতে পারবেন। এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 168 mm। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যা অন্যান্য বাইকের মতোই। ওয়েট হচ্ছে 174 কেজি। এই বাইকটি আপনারা 4টি কালার পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই বাইকটি কি আসলে বাংলাদেশে আসবে, এবং বাইকটি বাংলাদেশে আসলে বাইকটির প্রাইস কত হতে পারে। গত বছর শেষের দিকে বাংলাদেশ সরকার সিসি লিমিট 165 থেকে 375 করার অনুমোদন দেয়। এই বাইকটির নাম বাজাজ পালসার NS400 দেওয়ায় অনেকেই ভাবে এই বাইকটিতে 400 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যেহেতু বাইকটিতে 373 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, তাই আশা করা যায় বাইকটি বাংলাদেশে আসতে পারে। আর বাইকটি বাংলাদেশে আসলে বাইকটির আনুমানিক মূল্য হতে পারে 4,50,000 থেকে 5,20,000 টাকার মধ্যে। আর বাইকটির প্রাইস এরকম হলে আপনারা কে কে বাইকটি কিনতে ইচ্ছুক তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।